আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএস এডিট বিডিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে অনলাইন মার্কেট প্লেসের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি। আজকের বিষয়টি সবার জন্য গুরুত্বপূর্ণ হবে। এখানে দেখতে পাচ্ছেন দুটি ছবি নেওয়া আছে। এই যে এই ছবিটাকে কিভাবে আমি এটাকে বলে ওয়াটারমার্ক রিমুভ এই কমপ্লিট করছি সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ছোট্ট একটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমি আপনাদেরকে মার্কেট প্লেসে এটার কী চাহিদা সেটা আমি দেখাবো। আমি পূর্বের ভিডিওতে বলেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ ভিডিওতে বলেছি ব্যাকগ্রাউন্ড রিমুভের কী চাহিদা সেটাও আমি আপনাদেরকে একটু দেখাবো। জাস্ট আমি সার্চ দিব রিমুভ ওয়াটারমার্ক। ব্রেকগ্রাউন্ড আসছে তো আমি ব্রেকগ্রাউন্ড দিয়ে দিই। ব্রেকগ্রাউন্ডে আমি আপনাদেরকে দেখাই। দেখলাম বন্ধুরা, এই যে ব্রেকগ্রাউন্ড রিমুভ 32,920টা সার্ভিস আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ। ওকে, দেখলেন তো বন্ধুরা, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা আমি বাইসাইকেল দেখাইছি অনেকটা এরকম। ওকে, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ দরকার নেই, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা হচ্ছে মার্কেট প্লেসে কী চাহিদা। এই যে দেখেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ 39,540টা। ওকে, দেখলেন তো বন্ধুরা, জাস্ট এভাবে আপনারা সার্চ দেবেন। এভাবে এখন আমি দেখাবো রিমুভ ওয়াটারমার্ক বা ওয়াটারমার্ক রিমুভ। দেখেন বন্ধুরা, ওয়াটারমার্ক রিমুভ, এই যে ওয়াটারমার্ক রিমুভ সার্চ দিলাম। এই যে ওয়াটারমার্ক, এটা হচ্ছে ওয়াটারমার্ক। এই যে দেখেন ওয়াটারমার্ক রিমুভের চাহিদা কত, মাত্র 204টা। ওকে, ওয়াটারমার্ক কম্পিটিশন কম যেগুলো, এই যে ওয়াটারমার্ক কম্পিটিশন কম যেগুলো সেগুলাই খুবই চাহিদা। এই যে অবজেক্ট ওয়াটারমার্ক অনেকটা সেম। অবজেক্ট রিমুভ ভিডিও আমার আসবে আমার চ্যানেল ইনশাল্লাহ। ওয়াটারমার্ক, এই যে ওয়াটারমার্ক। ওকে, এই যে ওয়াটারমার্ক, এই যে দেখেন স্ট্রোক লেখা ওয়াটারমার্ক অবজেক্ট রিমুভ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি দেখাবো আজকে ওয়াটারমার্কের বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটাকে আমি কিভাবে ওয়াটারমার্কে রিমুভ করছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখাবো জাস্ট স্পট হিলিং ব্রাশ টুল আর হিলিং ব্রাশ টুলের ম্যাজিক আজকে। জাস্ট দেখেন আমি কি করতেছি। এখান থেকে আমি স্পট হিলিং ব্রাশটাকে ক্লিক করলাম। তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দ্বারা আপনাদের উপকার হয়ে থাকলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্টস জানাবেন কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে এই স্পট হিলিং ব্রাশের কাজটা এই ওয়াটারমার্ক রিমুভের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সেটা আমি দেখাবো। জাস্ট এখানে এভাবে টেনে দেন, দেখলেন না বন্ধুরা, এভাবে যে কোনো ধরো ওয়াটারমার্ক আপনারা রিমুভ করতে পারবেন ইমেজ থেকে। এখানে আমি স্পট হিলিং ব্রাশ দেখাচ্ছি, আপনারা প্যাচ টুলও ব্যবহার করতে পারেন। এটা অবজেক্ট রিমুভের ক্ষেত্রে কাজে লাগবে। প্যাচ টুল ব্যবহার করতে পারেন, স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করতে পারেন, হিলিং ব্রাশ টুলটা ব্যবহার করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখলেন তো বন্ধুরা, এই পাশে আছে নাই। আরেকটা ম্যাজিক আমি দেখাচ্ছি। পূর্বের ম্যাজিক দেখাচ্ছিলাম আমি ব্রাশ টুল প্যাচ টুলের ব্যবহার। আজকে দেখাচ্ছি আমি স্পট হিলিং ব্রাশের টুলের ব্যবহার। দেখেন, জাস্ট একটা টান দিয়ে আপনারা করে ফেলতে পারেন কোন জায়গায় ওয়াটারমার্ক আছে। জাস্ট এটাকে আপনারা এভাবে সিলেক্ট করে দিয়ে এনে ছেড়ে দেন। দেখলেন তো বন্ধুরা ম্যাজিক, জাস্ট এভাবে সিলেক্ট করে এনে ছেড়ে দেন। অবশ্য আমার এটা একটা কপি করার দরকার ছিল ইমেজটা, তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম। তারপরে যতটুকু আমি আছে ততটুকু একটা কপি করে রাখলাম। আমি বাকিটা আপনাদেরকে দেখাবো আমার কাজটা কমপ্লিট হওয়ার পরে কীভাবে স্পট হিলিং ব্রাশ টুল দ্বারা আপনারা যে কোনো ওয়াটারমার্ক রিমুভ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি একটু জুম করে নিলাম। যেখানে আছে ব্রাশটাকে ছোট করে দিবেন। কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চেপে ছোট করে নেবেন। ওকে, এখন লেখার ভিতরে তো নো প্রবলেম, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি চোখটা উঠিয়ে দিচ্ছি। এই যে তার আগেরগুলো তো অলরেডি আমি কপি করে নেই, এই অবস্থা থাকা অবস্থা কপি করছি। আমার চোখটা দিয়ে দিচ্ছি, এই যে
ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ধরনের যে কোনো ওয়াটারমার্ক অবজেক্ট রিমুভ আপনারা স্পট হিলিং ব্রাশ টুল, পোলন স্ট্যাম্প টুল, ব্রাশ টুল, প্যাচ টুল দিয়ে আপনারা এভাবে ওয়াটারমার্কগুলো রিমুভ করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমার আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এখানে আপনারা একটা ল্যাসো টুল দিয়ে জাস্ট শিপ ধরে এটাকে আপনারা একটু সিলেক্ট করে নিতে পারেন। এরপর আপনারা যে চাপ দেবেন, যে চাপ দিলে স্পট হিলিং ব্রাশ টুলটা শো করলো। ওকে, দেখলেন তো বন্ধুরা? তার মানে ল্যাসো টুলকে সিলেক্ট করলাম আমার বর্ডারের ভিতরে, যাতে বাইরে না যায়, ভিতরে। ওকে, আছে নাই? এখন মাঝখানেরটা। ওকে, জাস্ট এটা এভাবে ঘষে দেন। ওকে, এখানে ব্রাশ টুল দিয়ে আপনারা কাজটা করতে পারতেন। ব্রাশ টুল দিয়ে, তো আমি একটা টুলস দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ল্যাসো টুলটাকে চেঞ্জ করে নেন, পলিগনের ল্যাসো টুল এখানে ধরে এখানে এনে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে এখানে করে দেন। এখন যে চাপ দিলে স্পট হিলিং ব্রাশ টুলটা আসতেছে। ওকে, এইভাবে টেনে দেন। এখানে অবশ্যই ব্রাশ টুলটা আপনারা কাজে লাগাতে পারেন। জাস্ট আইডোফার টুল দিয়ে সাদাটা সিলেক্ট করে ব্রাশ দিয়ে দেন। ওকে, দেখলেন তো বন্ধুরা? ওকে, এখন আর একটু জুম করতেছি। এটা আপনারা কিভাবে কি করবেন, জাস্ট এটা সেম এখানে সিলেক্ট করে এখানে এনে এখানে ছেড়ে দেন। ওকে, ব্রাশ টুল করে দেন, এখানে ব্রাশ করে দেন। দেখলেন তো বন্ধুরা? আছে নাই? চোখটা উঠিয়ে দিচ্ছি, এই যে। ওকে, এখানে দাগের ভিতরে কিছু থাকতে পারে, নো প্রবলেম। এখানে আপনারা মার্কি টুল দিয়ে সিলেক্ট করে এগুলোকে সিলেক্ট করে জাস্ট এখানে এনে ফেদার দিয়ে এটাকে এখানে এনে বসিয়ে দেন। ভিডিওটা যদি একটু লং হয়ে থাকে নো প্রবলেম, মনোযোগ সহকারে দেখবেন। আপনারা ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। মার্কেট প্লেসে কী চাহিদা সেটা আমি দেখালাম। ওয়াটারমার্ক রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, এটা আবার অবজেক্ট রিমুভও বলে এটাকে। আশা করি বিষয়টা বুঝতে, নট অনলি মার্কেট প্লেস, আপনাদের যে কোনো এডিটিংয়ের ক্ষেত্রে এটা প্রয়োজন হতে পারে, এই কাজটা। ওকে, ওকে, ব্রাশ টুল আছে নেই, চলে গেছে। যার যেখানে যেটা সেখানে একটু ব্রাশ টুল করে দেন। ব্রাশ টুলের ব্যবহার তো অবশ্য আমি আপনাদেরকে কাজটা দ্রুত, ভিডিও যাতে লং না হয়, কাজটা দ্রুত করতেছি। অনেক জায়গায় একটু একটু অমসৃণ, আপনারা স্মুথলি করবেন। যখন আপনারা কোনো বাইরের ক্লায়েন্টের কাজ করেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে, খুব যত্ন সহকারে কাজটা করবেন, কোথাও যাতে থেকে না যায়, তাহলে আপনারা, না হলে বায়ার আপনাদের কাজটা অ্যাকসেপ্ট করবে না। আশা করি মার্কেট প্লেসের কিছু কথা বললাম, বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, দেখলেন তো বন্ধুরা? চলে গেছে, আছে নাই? জাস্ট এটাকে আপনারা এখান থেকে আবার আইডোফার দিয়ে কালারটাকে সিলেক্ট করে ব্রাশ করে দেন, ব্রাশ করে দেন। ওকে, আছে কমপ্লিট। দেখেন নাই? এখন আপনাদের মনে হচ্ছে লেখার ভিতরে এটা কীভাবে কী করবো, নো প্রবলেম। লেখাটা আপনারা লিখে দেন, জাস্ট আইডোফার দিয়ে কালারটাকে সিলেক্ট করে লেখাটা লিখে দেন, তাহলে তো হয়ে গেল না? জাস্ট টিটলি ক্লিক করে লেখাটাকে লিখে দেন, এখানে ক্যাপস লক দিয়ে ইউর টেক্সট। ওকে, এই যে দেখেন
এখন কিবোর্ড থেকে টি দিয়ে আপনারা এটাকে ওই পয়েন্টটা সমান করে দেন, উপরে নিচে ট্রান্সফর্ম দিয়ে, একদম পারফেক্ট। যতটুকু প্রয়োজন, দেখলেন তো বন্ধুরা, কিবোর্ড থেকে টি দিয়ে ট্রান্সফর্ম করে ছোট করে দেন, শিফট ধরে, একদম পারফেক্ট। ওকে, মিলছে, মিলে গেছে। জাস্ট এটাকে ছোট করে নিচেরটা লিখে দেন, ইয়োর ট্যাগলাইন হিয়ার। ওকে, এখন ফন্টটাকে ছোট করে দেন, ওকে, একদম পারফেক্ট। দেখুন তো বন্ধুরা, জাস্ট আপনি এখন ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে মার্কিউ টুল দিয়ে পাশ থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে জাস্ট এখানে মুভ টুলটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দেন। আছে কোনো কিছু? আছে, চমৎকার। দেখেন, চোখটাকে উঠিয়ে দেন, দেখলেন? আছে কোনো কিছু? দেখুন তো বন্ধুরা, মাত্র একটা টুল দিয়ে, একটা টুলের মাধ্যমে, জাস্ট ব্রাশ টুলের সাপোর্ট নিয়ে আমি কিভাবে একটা ইমেজ থেকে ওয়াটারমার্ক রিমুভ করলাম সেটাই আপনাদেরকে চমৎকারভাবে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে, মার্কেট প্লেসে আপনাদের কাজ করার ক্ষেত্রে অনেকটা উপকার আসবে। অবজেক্ট রিমুভও সেমভাবে করবেন। তো আমি এখানে শেষ করছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।